এই বিলে ক্লিয়ারলি লেখা আছে দীপ্ত যদি পরে অন্য কাউকেও বিয়ে করে তাহলে সম্পত্তি আর বিজনেস থাকবে দীপ্তর প্রথম বউ ত্রিনয়নী বাসুর নামে। এখন আমি নিশ্চিন্ত নয়, তপব্রত বাবু যে সত্যি দূরদর্শী ছিলেন আজকে আমি প্রমাণ পেলাম। আর এটাও বুঝলাম উনি লোক চিনতে ভুল করেননি। নয়ন, নাও এই সম্পত্তি আগলে রাখো। ভাববেন না বড় সাহেব, আসলে সব কিছু আপনার। বাবা শুধু আমাকে সব সামলে রাখার দায়িত্ব দিয়েছে। আমি জক হয়ে আপনার সমস্ত সম্পত্তি আগলে রাখবো বড় সাহেব। আর আপনি চিন্তা করবেন না, আমি থাকতে আপনার কাছ থেকে কেউ কিচ্ছু কেড়ে নিতে পারবেন না। মানি না, আমি মানি না, মানি না এই বিল, আমি মানি না। কবেকার এই বিল, কবেকার? আমার কাছে যে বিল আছে 2 মাস আগেকার বিল, 2 মাস আগেকার বিল। ইম্পসিবল। অন্য কোনো উকিলকে দিয়ে তপব্রত বাবু বিল করাতেই পারে না। লুক, ওটা আপনি বলছেন। ওয়াই শুড উই বিলিভ ইউ? আপনার কথা বিশ্বাস করবো কেন আমরা? সম্পত্তি আর ব্যবসা হাতানোর জন্য এই নয়ন যে আপনার সঙ্গে হাত মেলে আইনি, হাউ ডু উই বিলিভ দ্যাট? কিভাবে বিশ্বাস করব বলুন? তার গ্যারান্টি কি? অনেক কথা হয়েছে ছোট মা, আমার মনে হয় এখানে আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই। আপনার হাতেও একখান কাগজ আছে, আর দেখুন দেখুন আমার হাতেও আর একখান কাগজ আছে। আর কোনটা আসল সেটা সেটা না হয় আদালতেই মীমাংসা হোক। আপনাদের হাতে থাকা কাগজে বাবার সইটা জাল কিনা সেটা পরীক্ষা হোক। কি বলেন ছোট মা? এই নয়ন, কি হচ্ছে? কি হ্যাঁ, কি হচ্ছে সব? কি ফুসুর ফুসুর করছো তোমরা দুজনে? দেখেছো, দেখেছো তোমরা? আমি বলে দিচ্ছি, এই নয়ন আর দেবীদাস কিন্তু হাত মিলিয়েছে, ষড়যন্ত্র হচ্ছে আমার এগেনস্টে, ষড়যন্ত্র হচ্ছে এখানে। ছোট মা, আপনি নিজে ষড়যন্ত্র করতে করতে সবাইকেই ভাবেন সবাই ষড়যন্ত্র করছে। আমরা তো আলোচনা করছিলাম মাত্র। আর আইন আদালত এসবের তো দরকার নেই, বরং বরং পুলিশ ডেকে আপনাদেরকে ধরিয়ে দিই।
তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? পুলিশের ভয় দেখাচ্ছ? তুমি এত বড়... দাঁড়ান ছোট মা, আপনি আমার সাহসের কথা বলবেন তো? আছে ছোট মা, আছে, আমার সাহস আছে। আর সেই সাহস কেন আছে জানেন? কারণ আমি সত্যের পথে চলি। কারণ কারণ আমাকে আপনাদের মতো বাঁকা পথে চলতে হয় না ছোট মা। এই দেখুন ছোট মা, দেখুন আমার হাতে যে কাগজখানা আছে সেখানে সবকিছু বাংলায় লেখা ছোট মা, দেখুন। আর আর এটাও দেখুন এখানে বাবার হাতের সইটাও বাংলাতেই করা। বাংলায় না এইসব কাজকর্ম হয় না, এটা আবার বড় গলায় বলছো? এর থেকে তো প্রমাণ হয়ে গেল দিস ইজ আ ব্লাডি জাল উইল। ও নয়ন, তুমি তো ইংরেজিটা জানোই না, সেই জন্য তুমি বাংলায় উইল বানালে। হ্যাঁ, ও মাই গড, দেবীদাস বাবু আপনিও এতে রাজি হলেন? রাজি না হয় তো উপায় নেই বিবেক বাবু। কথায় বলে না, কর্তার ইচ্ছা কর্ম। আফটারঅল উনি তো আমার বস ছিলেন, আমি ওনার এমপ্লয়ি ছিলাম, তাই উনি আমাকে যা বলেছেন আমি করেছি। তপব্রত আপনাকে বাংলায় উইল করতে বলেছিল? অফকোর্স, আপনাদের হয়তো মনে নেই, গত 1 বছর ধরে তপব্রত বাবু বাংলাতেই সই করতেন। ওনার মনে হয়েছিল সব কিছু উনি বাংলাতেই রাখবেন, যাতে নয়ন সব কিছু যখন পাবে ওর বুঝতে অসুবিধা না হয়। তাই তো, আর সেই জন্যই বাবা কোম্পানির অফিসিয়াল কাগজপত্রে বাংলায় সই করতে শুরু করেছিলেন। যে যে ডিলগুলো বাংলায় করা সম্ভব সেগুলো উনি বাংলাতেই করতেন। গত 1 বছর ধরে বাবা কোথাও ইংরেজিতে সই করেননি। কারণটা আমি সত্যি জানতাম না। আমি তো ভেবেছিলাম বাবার একটা হুজুক, কিন্তু বাবা এতটা গভীরে ভেবেছেন। নয়নকে এইভাবে আগ্রাতে চেয়েছে বাবা, এইভাবে। হ্যাঁ বড় সাহেব, বাবা না এমনটাই বড় সাহেব, জানেন তো। কিন্তু দুঃখ একটাই, আমি বা আপনি কেউই বাবাকে বুঝে উঠতে পারলেম না, পুরোপুরি বুঝে উঠতে পারলেম না বড় সাহেব। ভুল বুঝে গেছি, ভুল। আমি জানতাম আমার তপু কিছুতেই দাদু ভাইকে বঞ্চিত করে সম্পত্তি অন্য কারুরকে দেবে না। আমি জানতাম। কি সংযোগটা হলো তো, ধর্মের কল বাতাসে নড়ল তো।
দেখলে তো পিকু, এই হয় অতি চালাকের গলায় দড়ি। ছোট মা, ছোট মা, এবার আপনি কি বলবেন ছোট মা? বাবা আমার সুবিধার জন্য যা করে দিয়েছেন তাতে তো স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে আপনাদের হাতে থাকা কাগজ আসলে জাল। কারণ সেখানে তো বাংলার লেশমাত্রও নেই ছোট মা। আর কি কোনোভাবে প্রমাণ করব নাকি এটাই যথেষ্ট যে আপনারা আপনারা যত নিচে নামা সম্ভব ছিল ততটাই নিচে নেমে গেছেন ছোট মা? ছোট মা, ছোট মা, পাঁকে নেমে গেছেন আপনারা লোভ করতে গিয়ে ছোট মা। আর নাম্বার জায়গাটুকুও নেই আপনাদের কাছে। চুপ করো, চুপ করো তুমি নয়ন, আমি বলছি চুপ করো। না মা, আজ আর কেউ চুপ করে থাকবে না। আজ আরো অনেক পাপ ঝুলি থেকে বেরিয়ে পড়বে। আজ যখন আমাদের বাড়িতে একেবারে কোর্টের মতো উকিলের মেলা বসেছে, তখন একজন উকিল তো আমিও প্রেজেন্ট করতে পারি। যার কাছে মামু গেছিল জাল উইল বানাতে। আমি আমি উইল জাল করতে গিয়েছিলাম? কি বলছিস তুই এসব? না 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 না, ডোন্ট বিলিভ হিম। আমি বলছি ও মিথ্যে কথা বলছে। মিথ্যে? আমি মিথ্যে বলছি মামু? তাহলে দাদা ভাই শোন, মামু একজন উকিলের কাছে গেছিল জাল উইল বানাতে। এখন ফরচুনেটলি আর আনফরচুনেটলি সেই উকিল ছিলেন বাবার পূর্ব পরিচিত। আর ওনার ফোনেই বাবা জানতে পারেন যে একটা নকল উইল তৈরি করা হচ্ছে তোকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য, এবং সেটা বাবার আড়ালে হচ্ছে। যেটা জানার পর বাবার হার্ট অ্যাটাক করে। বাবার ফোনে ইনকামিং কল রেকর্ড থেকে আমি নাম্বারটা পাই, আর কলটাও বাবার ফোনে রেকর্ড হয়। তুই চাইলে গোটা কনভারসেশনটা আমরা শুনতে পারি। এবার কি বলবে মা? এবার কি বলবে তুমি? ওই অসুস্থতার পর বাবা আমাদের ছেড়ে চলে যান, সেটার জন্য তুমি দায়ী নয়? বলো, তোমরা সবাই বলো, বাবা আমাদের ছেড়ে চলে যাওয়ার জন্য মা দায়ী নয় কি? কি হলো মা, চুপ করে গেলে কেন? বলো, বাবার মৃত্যুর জন্য এক অর্থে তুমিও তো দায়ী, তাই না? চুপ করে থাকা ছাড়া আর কি উপায় আছে ওর? কিছু বলার কি মুখ রেখেছে? এবার বোধহয় চালে একটু ভুলই হয়ে গেল তোমার, তাই না দিদি? যদি জানতে সম্পত্তি তোমার দখলে আসবে না, তাহলে বোধহয় এত সহজে দীপুর সামনে তোমার মুখোশটা খুলে ফেলতে না। কিরকম সবার সামনে দাঁত নখ বেরিয়ে এলো তোমার? কি জানো, একেই বলে আমও গেল ছালাও গেল। তুমি একবার ভালো করে দীপুর চোখের দিকে তাকিয়ে দেখো দিদি,
ওর চোখে কিন্তু আর তোমার তোমার প্রতি সেই অন্ধবিশ্বাস নেই, বরং সে জায়গায় তোমার প্রতি একরাশ ঘৃণা রয়েছে দিদি। আর বোধহয় ওর সামনে ভালো মায়ের অভিনয় করে বিশেষ লাভ হবে না তোমার। কি মুখে একটাও কথা নেই যে? তোমার সাথে না এই নীরবতাটা ঠিক মানায় না, জানো? তুমি চিৎকার করবে, সবাইকে অপমান করবে, এই না হলে তুমি। তবে সবকিছুই তো পরিস্থিতির ওপর নির্ভর করে, আর এখন পরিস্থিতিটা নয়নের ফেভারে। আমার একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে, জানো দিদি? এই একটু আগে তুমি বলছিলে না এই সম্পত্তি তোমার, এই বাড়ি তোমার, তাই দীপু, নয়ন সকলকে তোমার চাকর বাকর হয়ে থাকতে হবে। এখন তো পাশার দানটা পাল্টে গেছে, তাই না? এখন বাড়িটা নয়নের, তাই এই বাড়িতে তোমাকে থাকতে গেলে ওর কাছে মাথা নিচু করে থাকতে হবে। পারবে তো সেটা? পারাপারের কি আছে ছোট বৌমা? ওরা কেউ থাকবে না এ বাড়িতে। এতদিন আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, কিন্তু আর না, আর না। ওকে আমি বড় বৌমার মর্যাদা দিয়েছি, ওকে আমি বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাসের ছিদ্র দিয়েই ও কাল নাগিনী হয়ে আমার ছেলে, আমার নাতিকে দংশন করতে চলেছে। ছি ছি ছি! আর আমিও এমন মুখ্য যে ওদের আমি বিশ্বাস করেছি, ওকে আমি কল্পনার জায়গায় বসিয়েছি। কোথায় কল্পনা আর কোথায় ও? সংযুক্তা, তুমি তোমার দলবল নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। তোমার মুখ আমি আর দেখতে চাই না। তুমি কে গো? মা। মা? মা তো এখন থেকে আমি তোমার মা। অনেক ক্ষতি করেছো তুমি আমার সংসারের, আর সেই সুযোগ আমি তোমাকে দেব না। এত খারাপ তুমি, ছি! যাতে তুমি আমার দাদু ভাইয়ের সমস্ত বিশ্বাস, ভালোবাসা, তাকে নিয়ে তুমি ছেলে খেলা করো। তারপর কি হলো মা? তারপর তারপর রাজপুত্রের সঙ্গে ডাকাতদের যুদ্ধ হলো। সে কি যুদ্ধ, বাপ রে বাপ! আর শেষকালে সব ডাকাতরা তো মাটিতে গড়াগড়ি গেল। তারপর রাজপুত্র ডাকাতদের হাত থেকে ওর মাকে উদ্ধার করে চলে গেল। তোর মাকে যদি কোনোদিন ডাকাত ধরে, তুই বাঁচাবি তো দীপু? কি হলো কি? বেরো, দলবল নিয়ে বেরো। যদি তুমি না বেরো তাহলে আমি ঘাড় ধরে তোমাদের পাঠিয়ে দিই। থামিম, থামিম, মাকে তুমি তাড়িয়ে দিও না।
তো ভাই, আমি তোমায় রিকোয়েস্ট করছি, তুমি মাকে তাড়ে দিও না। বড় সাহেব আপনি কি বলছেন? এ কি বলছিস দীপু? তোর কি মাথা খারাপ হয়ে গেল? এত কিছুর পরেও তুই? মা আমাদের সাথে যাই করুক, যতই আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাক, কিন্তু আমি মায়ের মতো নিচে নামতে পারবো না। আরে যাকে মা বলে ডেকেছি তাকে আমি কিছুতে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবো না, কিছুতেই না। আমি এটা করতে পারবো না।